করোনা মহামারীর মধ্যেও রাজধানীসহ সারা দেশেই মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরায় ঢিলিমি দেখা গেছে। ছোটখাটো পারিবারিক সামাজিক আয়োজনেও যোগ দিচ্ছেন অনেকেই যথারীতি মাস্ক ছাড়াই। এরই মধ্যে বেড়েছে সংক্রমণের হার। শীতে করোনায় তা আরও বেড়ে যাওয়ার আশঙ্কায় ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। ১৬ই নভেম্বর মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে মাস্ক পরা নিশ্চিত করতে বিভিন্ন জেলার পাশাপাশি রাজধানীতেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানোর কথা জানানো হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার জুমার নামাজের আগে রাজধানীর নিউ মার্কেটে অভিযান চালায় জেলা প্রশাসকের ভ্রাম্যমাণ আদালত। মার্কেটের প্রবেশ মুখে অবস্থান নিয়ে সবাইকে মাস্ক পরতে বাধ্য করেন তারা। তবে মাস্ক ছাড়া আসা লোকজনকে সচেতন করার পাশাপাশি কাউকে কাউকে নগদ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। আমি ভুলে রেখে আসছি, কিন্তু পরা উচিত ছিল, তাড়াহুড়ো করে আসছি তো সেই জন্য মাস্কটা পরা হয়নি। দোকান থেকে বেরিয়ে আসছি। বর্তমান যে পরিস্থিতি, সরকার যে পদক্ষেপ নিয়েছে এটা আমি ধন্যবাদ জানাই। আমার আজকে 100 টাকা ফাইন হচ্ছে, তো আপনার কি মনে হচ্ছে যে 100 টাকা ফাইন হওয়ার পর পরবর্তীতে আমি মাস্ক ছাড়া বেরোবো? এরকমটা দরকার ছিল, কারণ হচ্ছে বিকজ অফ আমরা বাঙালি, আমরা সব কিছুই জানি কিন্তু মানতে চাই না। আজকের এটার পরে আমি ব্যক্তিগতভাবে সবসময় মাস্ক পরব। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে মাস্ক পরা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিদিনই রাজধানীর বিভিন্ন স্পটে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাবে। মাস্ক না পরলে জরিমানার বিষয়ে সতর্ক করে দেন দায়িত্বরত ম্যাজিস্ট্রেট। জেলা প্রশাসন ঢাকার উদ্যোগে আমরা ঢাকার বিভিন্ন পয়েন্টে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ আজকে প্রায় 12টি টিম আমরা মাঠে রয়েছি। আমরা মানুষকে মাস্ক পরা বাধ্যতামূলক করার লক্ষ্যে সাধারণ মানুষের উদ্দেশ্যে মাস্ক বিতরণ করছি বিনামূল্যে। 2-1 আমরা পাচ্ছি যে মাস্ক পরিধান করা ছাড়া আসছে, আমরা ক্ষেত্র বিশেষে আমরা মাস্ক বিনামূল্যে বিতরণ করছি এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। মোবাশ্বের আহমেদ, দেশ টিভি, ঢাকা।